নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাস্থ্য সচেতনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের একটা কথা মনে পড়ছে যে একটা দাদা রিসেন্টলি অসুস্থ হয়েছে। সম্ভবত বসে থাকার কারণে ওনার পায়ের নার্ভগুলো অকেজ হয়ে গিয়েছে। তো সেই কারণে একটা ভিডিও দিচ্ছি। সবসময় যারা বসে থেকে কাজ করেন বা কম হাঁটাচলা করেন, এরকম ধরনের যারা কাজ করেন, তো তাদের পায়ের সমস্যা হয়। পায়ের সমস্যা কেন হয়? পায়ের দিকে যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো রক্ত চলাচল কম হয়, শিরাগুলো অনেক সময় জমে যায়, সেই কারণে পায়ের সমস্যা হয় বা হাঁটা চলার সমস্যা হয়, নার্ভের প্রবলেম হয়। তো দাদা বলছিলেন যে পায়ে একদমই জোর পাচ্ছে না, হাঁটতে পারছে না। সে কারণে বলছি যে পায়ের যদি সমস্যা হয়ে যায়, পায়ের নার্ভগুলো অ্যাক্টিভেট করা দরকার। সে কারণে আমাদের এই পায়ের তলায়, এই যে পায়ের তলায় একটা বালিশ, হালকা বালিশ নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে পায়ের তলায় যে কোনো তেল দিয়ে আপনারা একটু মালিশ করে নেবেন। সামান্য তেল হাতে মেখে নিলেন, এই পায়ের তলাটা দেখবেন, সম্পূর্ণ পায়ের তলায় তেলটা মাখাবেন। তারপরে এই যে আঙুলগুলো আছে, এইভাবে চেপে চেপে এই পায়ের উপরের দিক থেকে শুরু করে চেপে চেপে ম্যাসাজ করবেন। এইভাবে ম্যাসাজ করবেন। পায়ের তলায় আমাদের অনেক নার্ভ থাকে, যেগুলো সবসময় বসে থাকার কারণে ড্যামেজ হয়ে যায়। এই যে পায়ের তলায় এইভাবে চেপে চেপে ম্যাসাজ করবেন। এইভাবে ম্যাসাজ করার ফলে নার্ভগুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং রক্ত চলাচল খুব ভালো হয়। এইভাবে প্রায় 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করবেন দুটো পায়ে এইভাবে 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করবেন, তাহলে নার্ভগুলো খুব ভালোভাবে কাজ করবে। আর একটা কথা, যারা ভীষণ বেশি অসুস্থ, হাত পা নড়াচড়া করতে পারছে না, তারা বিছানায় বসে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এইভাবে বিছানা থেকে দেয়ালটা থাকবে, এই দেয়ালে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটা রাখবেন। পাটা রেখে আপনারা কিছুক্ষণ পাটা উপরের দিকে রেখে শুয়ে থাকবেন এবং পাটা হালকা এরকম নাড়ানোর ফলে পায়ের উপরের দিক থেকে, পায়ের নিচের দিক থেকে কোমরের দিকে রক্তটা আসবে এবং ভালোভাবে নার্ভগুলো কাজ করবে। এইভাবে পাটা নাড়াবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটা রেখে এইভাবে নাড়াবেন। পাটা নাড়ানোর ফলে আপনারা দেখবেন আস্তে আস্তে পায়ের নার্ভগুলো কাজ করছে। আর একটা কথা, এই যে পায়ের নখগুলো আছে, দুটো পায়ের 5টা করে 10টা নখ আছে, এইভাবে প্রেস করবেন, এইভাবে চেপে চেপে প্রেস করবেন। একটু জোরে চেপে চেপে প্রেস করবেন দুটো পায়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যেভাবে করছি এইভাবে দুটো পায়ে প্রেস করবেন। এইভাবে করলে পায়ের সমস্যা অনেকটাই আপনারা রিলিফ পাবেন। পায়ে ব্যথা যন্ত্রণা, অনেকের এখন পায়ে ব্যথার জন্য হাঁটতে পারেন না, বয়স্কদের বলছি, পায়ে ব্যথার জন্য হাঁটতে পারেন না, তারা যদি দিনে 2বার করে, মানে সকালে একবার একটু সময় করে করবেন এবং সন্ধ্যাবেলায় বা বিকালে যখন আপনারা বসে থাকবেন তখনই আপনারা এই ম্যাসাজগুলো করুন। এবং হাতেও করবেন। এই যে হাতের আঙুলগুলো আছে, এইভাবে ধরে এরকম করবেন, ক্লাব করবেন। এই আঙুলগুলো এইভাবে নখগুলো ম্যাসাজ করবেন তেল দিয়ে।
হ্যাঁ, হাতের নখ, পায়ের নখ, সব নখগুলো ম্যাসাজ করবেন, দেখবেন আমাদের নার্ভগুলো ভালোভাবে কাজ করছে। এইভাবে করবেন, তারপরে এইভাবে করবেন, এইভাবে করবেন, হ্যাঁ, এইভাবে এইভাবে হাতে পায়ে যত নার্ভ আছে আপনাদের সব সতেজ হয়ে যাবে এবং ভালোভাবে কাজ করবে। আর ঠান্ডার সময়, ঠান্ডাকাল আসছে, সবসময় হাত পা ঠান্ডা থাকে, সে কারণে আরও ভালো হবে যে তেল দিয়ে এইভাবে ম্যাসাজ করলে ভীষণ ভালো হবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপাতত এই পর্যন্ত রাখছি, পরে আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো অধ্যায়ে। আপনারা সবাই সুস্থ থাকুন।